কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। রায়গঞ্জ ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের বকেয়া টাকা সহ অন্যান্য প্রকল্পের প্রাপ্য আদায় এবং মণিপুরে মহিলাদের উপর ধর্ষণ ও খুনের প্রতিবাদে আন্দোলনে সরব হয়েছে তৃণমূল। দেশজুড়ে দলিত আদিবাসী সম্প্রদায়ের উপরে বিজেপির অত্যাচারের বিরুদ্ধে রবিবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় তৃণমূলের তরফে। এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আজকে পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে আজকে আমরা বিজেপি সরকারের বিরুদ্ধে আর তাদের নীতির প্রতিবাদে আমরা বিক্ষোভ সমাবেশ করছি। আপনারা যেমন জানেন 2021 সালে বিজেপি নারা দিয়েছিল যে আজকি বার 200 পার, কিন্তু বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আর তৃতীয়বারের জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আশার জনমত দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছেন। কিসের আধারে বানিয়েছেন? কর্মের আধারে বানিয়েছেন। উনি যে উন্নয়নমূলক কাজ করেছেন সেই কাজের ভিত্তিতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাস করছে। আর অপরদিকে বিজেপি সরকার বিধানসভায় পরাজয়ের পর তারা শোধ প্রতিশোধের রাজনীতিতে মেতে উঠেছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গের জনগণের 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা তারা আটকে রেখেছে। এটা আমরা কেন্দ্র সরকারের কাছ থেকে কোনো অনুদান পাচ্ছি না, এটা আমাদের অধিকার। আজকে কেন্দ্র সরকার আমাদের পশ্চিমবঙ্গ থেকে ইনকাম ট্যাক্স নিয়ে যাচ্ছে, জিএসটি নিয়ে যাচ্ছে, সেন্ট্রাল ট্যাক্স নিয়ে যাচ্ছে। কিসের জন্য নিয়ে যাচ্ছে? যে আমাদের এলাকার যাতে সার্বিক ডেভেলপমেন্ট হয়। আজকে আপনারা যারা আছেন সবাই আপনারা ট্যাক্স দিচ্ছেন। আপনারা যারা আছেন জীবনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা যেটা কিনি, তেল, ডাল, চিনি, লবণ, সাবান, তার মধ্যে সবটার মধ্যে জিএসটি আছে। তো আপনারা সবাই ট্যাক্স দিচ্ছেন, আমরা সবাই ট্যাক্স দিচ্ছি। যেখানে বিজেপি শাসিত রাজ্যে প্রত্যেক বছর গেলে 2500 কিলোমিটারের রাস্তার সহযোগিতা নির্মাণ করার সহযোগিতা কেন্দ্র সরকার করে, সেখানে 1.5 বছর হয়ে গেল 1 কিলোমিটার রাস্তার নির্মাণের কোন সহযোগিতা কেন্দ্র সরকার করেনি। বরঞ্চ যেটা আমাদের অধিকার 100 দিনের কাজ, কাজের টাকা, যেটা আমাদের অধিকার, আমাদের আবাস যোজনার টাকা তারা আটকে দিয়েছে। কিসের জন্য আটকে দিয়েছে জানেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেটা করেছিলেন। উনি বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার চালু করব, আর সাধারণ মহিলারা যারা রয়েছেন 500 টাকা, আর তফসিল উপজাতির মহিলারা 1000 টাকা প্রত্যেক মাসে পাবে। আর উনি যেটা কথা নিয়েছিলেন সেই কথা উনি রেখেছেন। সেই জন্য আমাদের মায়েদের, দিদিদের, বোনেদের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজ করছেন আর তাদের হৃদয় জয় করে ফেলেছেন। আজকে যাতে এই লক্ষ্মীর ভান্ডার কি করে যাতে বন্ধ হয়ে যায় তার ষড়যন্ত্র করছে কেন্দ্র সরকার, বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের এখন পর্যন্ত সব খাতে মিলিয়ে 1,15,000 কোটি টাকা কেন্দ্র সরকার আটকে দিচ্ছে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে 74টা প্রকল্প করেছে যেটাতে সাধারণ মানুষ ডাইরেক্ট বেনিফিটেড হচ্ছে,
আজকে একটা পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে সাধারণ মানুষ যাতে খেয়ে ভালো করে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আর অপরদিকে কেন্দ্র সরকার শত প্রতিশোধের রাজনীতিতে মেতে গিয়ে যেটা আমাদের অধিকার, সেই অধিকারটা আটকে রেখেছে। তো আমাদের নেতা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন 2রা অক্টোবর দিল্লি চলো। তো আজকে এই ধর্ণা মঞ্চে আহ্বান করছি যে 2রা আগস্ট চলুন আমরা সবাই মিলে দিল্লি যাই, আর আমাদের অধিকার আমরা যাতে ছিনিয়ে নিয়ে আসতে পারি তার জন্য আমরা একটা প্রতিবাদ সভা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা বিরাট সমাবেশ দিল্লিতে করতে চাই।